আমরা অনেকেই বলি বড় পীর, বড় পীর। আমি রাজশাহীর বাগমারায় কেবল বলছি বড় পীর, সাথে সাথে আমার মুখের কাছ থেকে সভাপতি মাইক কেড়ে নিচ্ছে। আমি তো জানি না ওরা আহলে হাদিস, জানি না, বুঝলেন না, প্রথম গেছিলাম। তবে হুজুর বড় পীর কোরআনের কোন জায়গাত আছে? আমি বললাম নাই। তো যেটা কোরআনই নাই সেটা কোরআনের মাহফিল আপনি বলেন কেন? আমি বললাম ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি তওবা করতেছি, মাইকটা দেন। সভাপতি আমার মাইক দিল, তখন আমি বললাম সভাপতি সাহেব আপনার বাড়ি কোথায়? বলে আমি ঢাকার থেকে আসি, এই গ্রামে আমার বাড়ি। আমি গ্রামের কোন জায়গা? ভাই বড় মসজিদের কাছে। আমি বললাম বড় মসজিদ মানে? বলে আমাদের গ্রামে 3টা মসজিদ আছে, আমার বাড়ি যে মসজিদের কাছে এটা হলো বড় মসজিদ। মানে বড় মসজিদ কোরআনের কোন জায়গাতে আছে? তো আপনি 3টা মসজিদের মধ্যে একটা মসজিদকে যদি বড় মসজিদ বলেন, কোরআন হাদিসে নাই, তাহলে আমি বড় পীর বললি মাইক কাটে নিলেন। নাম হলো আব্দুল কাদের জিলানী, জোরেকার নাম কি? রহমতুল্লাহ আলাই। ওনার একটা কিতাব আছে, আপনার যদি ওনার সম্পর্কে জানতে চান তাহলে গুনিয়াতুত তালিবিন একটা কিতাব উনি লিখছে, ওরা পড়লেই বুঝবেন উনি কেমন ধাঁচের আল্লাহর ওলি ছিলেন, উনি কেমন মানের আল্লাহর ওলি ছিলেন। এই গুনিয়াতুত তালিবিন যখন পড়বেন তখন বুঝবেন গোটা কোরআনের নির্যাস একটা কিতাবের মধ্যে উনি ফুটে তুলেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ও আমিলুস সলিহা সূরা আসরের 2 নম্বর পয়েন্ট যদি আমরা ব্যাখ্যা করি, নেক আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম কি? আচ্ছা নামাজ। এখন সালাদ করলে সবাই বুঝবি না, বুঝেন না? এখন টমেটোর সালাদ, ক্ষীরার সালাদ, শশার সালাদ। আপনারা হয়তো বলবেন হুজুর কোরআনে কি নামাজ আছে? আমরা যখন জাহান্নাম বলি তখন কোরআনের কথা বলি, কিন্তু দোজক আপনার বলেন তো দোজক কি কোরআনে আছে? তো দোজক মানে আপনারা কি বোঝেন? আচ্ছা বেহেশত কি কোরআনে আছে? বেহেশত মানে কি? জান্নাত। আপনারা বলেন তো রোজা কি কোরআনে আছে? রোজা মানে সিয়াম বা রমজান। এইরকম নামাজও কোরআনে নেই, নামাজ এখানে আছে সলাৎ। সলাৎ আছে যত জায়গায় কোরআনে নামাজের কথা, সেখানে আল্লাহ সলাৎ বলেছেন। এই নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। জোরেখান কয় ওয়াক্ত? আপনাদের এলাকার ছেলেরা যে মসজিদ দোতলা করা লাগতেছে, আপনার বলেন তো কি জন্যে? প্রতি গ্রামে দেখতেছি এখন আর একতলা হচ্ছে না, দোতলা করতেছে। জিজ্ঞাসা করা হচ্ছে কে বাবা দোতলা কেন? হুজুর এত মুসল্লি হুজুর একতলা তাঁতে না, এই জন্যই দোতলা। আলহামদুলিল্লাহ এত মুসল্লি, তো ফজরের খবর কি? ফজরে 1 কাতারে হয় না। ফজরে কয় কাতার হয় না? 1 কাতার হয় না। আপনি বলেন তো কোন লোক যদি 1 ওয়াক্ত ফজর বাদ দেয়, সারা জীবন যদি জুমার নামাজ পড়ে, ফজরের সমান সওয়াব হবে? কারণ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ যদি বাড়িত পড়ে, নামাজ পড়ে ঠিকই কিন্তু বাড়িত পড়ে, মসজিদে পড়ে না, সে ব্যক্তি মুনাফিক হবে। একটা হলো ফজরের নামাজ, একটা হলো ইশার নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। যেদিন বাংলাদেশে জুমায় যেমন মুসল্লি হয়, ফজরের নামাজে যদি তেমন মুসল্লি হয়, সেদিন আর নামাজের ওয়াজ করা লাগবে না, কারণ বাংলাদেশে নামাজ কায়েম হয়ে গেছে। জোরে জন ঠিক কিনা? আপনারা হয়তো ছেলেরা অনেক বলতে হুজুর তার জুম্মার নামাজ পড়ে কোনো লাভ নাই। আছে জুম্মার নামাজ যারা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কৌতুক করার জন্য, আল্লাহ তো কৌতুক করে, আল্লাহ কৌতুক করার জন্য বলবে এই শুধু জুমার নামাজ পড়েছো 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এই কথা শুনে জুম্মা পাড়িরা খুশি হবে, আয় আয় রে 7 দিনে 1 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা পড়ছি, তাকে আল্লাহ জান্নাত দিল। খুশি হয়ে মারবে দৌড়, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা কেন? বলে খুঁজা দেখ চাবি আছে। ওরা খুঁজা দেখবে একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। ঢুকিছে ঠিকই, ঘোরে না। তো বলতেছে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলতে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। তোর চাবির খবর কি? আল্লাহ আমার চাবি তো তেল তেল। তখন আল্লাহ বলবে জান্নাত দেখে ফেরত হয়। জুম্মা পাটি জান্নাত দেখবার পাবে কিন্তু ঢুকবার পারবি না। এখন জান্নাতে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এ ধরে বলেন।
খুব খেয়াল করবেন, এই 5 ওয়াক্ত নামাজ পুরুষ মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, তবে নারীদের জন্য নামাজের গুরুত্ব আছে। রাসূল বলেছেন পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে বলে। আর নারীদের জন্য, নারীরা যদি পর্দা না মানে যতই নামাজ পড়ুক, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা অনেকে এসেছেন, আমাকে এখানে বলা হয়েছে হুজুর এই গ্রামে আপনি জীবনের প্রথম আইলেন, এই গ্রামের মেয়েরা অনেক দূরে গিয়ে আপনার ওয়াজ শুনতে পারে নাই। আমরা অনেকেই বলি বড় পীর, বড় পীর। আমি রাজশাহীর বাগমারায় কেবল বলছি বড় পীর, সাথে সাথে আমার মুখের কাছ থেকে সভাপতি মাইক কেড়ে নিস। তা আমি তো জানি না ওরা আহলে হাদিস, জানি না, বুঝলেন না, প্রথম গেছিলেন। তো হুজুর বড় পীর কোরআনের কোন জায়গাতে আছে? আমি বললাম নাই। তো যেটা কোরআনই নাই সেটা কোরআনের মাহফিল আপনি বলেন কেন? আমি বললাম ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি তওবা করতেছি, মাইকটা দেন। সভাপতি আমার মাইক দিল, তখন আমি বললাম সভাপতি সাহেব আপনার বাড়ি কোথায়? বলে আমি ঢাকার থেকে আসিনি, এই গ্রামে আমার বাড়ি। আমি গ্রামের কোন জায়গা? কই বড় মসজিদের কাছে। আমি বললাম বড় মসজিদ মানে? বলে আমাদের গ্রামে 3টা মসজিদ আছে, আমার বাড়ি যে মসজিদের কাছে এটা হলো বড় মসজিদ। মানে বড় মসজিদ কোরআনের কোন জায়গাতে আছে? তো আপনি 3টা মসজিদের মধ্যে একটা মসজিদকে যদি বড় মসজিদ বলেন, কোরআন হাদিসে নাই, তাহলে আমি বড় পীর বললি মাইক কাটে নিলেন। নাম হলো আব্দুল কাদের জিলানী। জোরেকার নাম কি? রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা কিতাব আছে, আপনার যদি ওনার সম্পর্কে জানতে চান তাহলে গুনিয়াতুত তালিবিন একটা কিতাব উনি লিখছে, ওরা পড়লেই বুঝবেন উনি কেমন ধাঁচের আল্লাহর ওলি ছিলেন, উনি কেমন মানের আল্লাহর ওলি ছিলেন। এই গুনিয়াতুত তালিবিন যখন পড়বেন তখন বুঝবেন। গোটা কোরআনের নির্যাস একটা কিতাবের মধ্যে উনি ফুটে তুলেছেন, বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববীর পাশে সবচাইতে বড় গোরস্থান, ওই গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। জোরে বলেন গোরস্থানের নাম কি? ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। পিছন দিক থেকে এক ছাত্র বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী রাগ করে বললেন, রে ছাত্র, আমি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এই কথা তুমি কেমনে বললা? আল্লাহ আমাকে এত যোগ্যতা দান করেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। গোটা পৃথিবী নয়, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ আমাকে দেখার যোগ্যতা দান করেছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। যখন সুলাইমান বলেছিল ওই হুদুদ পাখি কোথায়, হুদুদ পাখি কোথায়, একটা গল্প আছে, এই আয়াতটা ওখানে আছে। শেষ পর্যন্ত বলা গেল হুদুদ পাখি যখন আসলো, কেন তুই দেরি করে আসলি কেন? বলে দেরি করে আসার কারণ হলো আপনি জানেন না এমন একটা রাজ্য আছে যে রাজ্যের রাজা না একটা রানী আছে, রানীর নাম হলো বিলকিস রানী। সুলাইমান নবী কয় পৃথিবীর মধ্যে আছে? বলে হ্যাঁ পৃথিবীর মধ্যেই। একটা মেয়ে মানুষ দেশ চলায়, চিন্তা করে দেখেন, মরদ মানুষ মেয়ে মানুষ দেশ চলায়, শুনে খুশি হবে না রাগ করবে? আপনারা কি খালেদা জিয়া, শেখ হাসিনা, আবার সামনিকে মরদ। আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সুলাইমান নবী রাগ করে বললেন পৃথিবীর কোন রাষ্ট্র কোন মেয়ে মানুষ চালাতে পারে না। এই কথা তিনি বললেন। আমাদের নবী বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারাল রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমি বলিনি, আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে।
চিন্তা করছেন? তো বিলকিস রানী আমার কাছে আসার আগেই ওর সিংহাসনটা আমার কাছে কি এনে দিবার পারবে? তখন এক জিন বললো, কালাই ফিরিতু মিনাল জিন, কোরআনের কথা, যে আমি এনে দিবার পারবো। তো সুলাইমান নবী বললেন, তোমার কত সময় লাগবে? বলে, আপনি যে সিংহাসনে বসে আছেন, সিংহাসন থেকে উঠবেন আর বসবেন, এর পূর্বে ওই হাজার হাজার মাইল ধরে সিংহাসন আপনার দরবারে হাজির হবে। সমস্ত মানুষেরা বলল, হায় হায় রে, আল্লাহ জিনকে এত পাওয়ার দিছে, হাজার হাজার মাইল ধরে সিংহাসন, এ ওটা বসার মধ্যে চলে আসবে। সমস্ত মানুষ যখন জিনের প্রশংসা করতেছেন, এমন সময় সুলাইমান নবীর দরবার যিনি পরিষ্কার করেন আসাব ইবনে বারখিয়া, উনি বললেন, রে মানুষেরা, তোমরা আশরাফুল মখলুকাত হয়ে জিনের প্রশংসা করো, তোমাদের কি লজ্জা নাই? আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, সুলাইমান নবী খালি চোখ বন্ধ করবে আর খুলবে, এর পূর্বেই বিলকিস রানীর সিংহাসন হাজির হয়ে যাবে। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ মানুষকে এত ক্ষমতা দান করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আব্দুল কাদের জিলানী বললেন, তুমি বলতেছো চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানি না। পৃথিবী নয়, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ দেখার ক্ষমতা আমাকে দিছে, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর পৃথিবীর কেউ কোনোদিন বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হলেন জহুরা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মেয়েদের মধ্যে 1 নম্বর নেক আমল হলো পর্দা। একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হলেন জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, এই জহুরা মানে যদি তোমরা জানতে চাও, তাহলে তোমাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা লাগবে। আজকে যারা আমার সামনে বসে আছেন, এই জহুরা সম্পর্কে যদি জানতে চান, তাহলে মেয়ে মানুষের পর্দা বিষয়ে একটু শোনার দরকার আছে না নাই? ঈশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতর, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতর, কারণ রাসূল বলেছেন, এশার নামাজ পড়ার পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা তাড়াতাড়ি ঘুমায় যাওয়া, তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত যেন আদায় করতে পারো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতর, যা দেখে ঘর সুন্দর করে সাজানো, ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিয়েছে। হযরত আলী বলতেছে, আজকে আবার তোমার মনে কি রং ধরলো গো? ঘরও সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, আবার তুমিও সুন্দরী সাজা গুজা বসে আছো। এমন সময় ফাতেমা 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বললেন, বাবা, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র ফাতেমা তার 2 সন্তানকে বলতেছে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হযরত আলী তখন মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে, বুঝবার পারছে যে বউ সাজা গোজা বসে আছে, সন্তানকে অন্য ঘরে পাঠা দিচ্ছে, তার মানে আমার সাথে কিছু, বুঝতে পারতেছেন না? আপনাদের বউ মনে হয় সাজে না, যে রাত্রে বউ সাজবে বুঝবেন, সেই রাত্রে বউ শরমে কিছু কবার না পারলেও সাজগোজ দিয়ে কিছু আপনাদের বুঝাই। জোরে কোনো কথা ঠিক কি না? না সাজেই না নাকি? আল্লাহ ভালো। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে রাইখা দিস। আপনারা বলেন, বউ যদি ঘরের দরজা বন্ধ করে তখন আর টুপি চলবি? কথা কয় না রে বারে। টুপি কি জন্যে? আপনার টুপি মাথার ধান বোঝেন না? সবসময় টুপি চলে। আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ি যাই, আমার বউয়ের সামনে কাছে যখন সুদ পার চাই, তখন যদি বলি 5টা মিনিট ওয়াজ করো, তুই একটু শোনো তো। মানুষ ঘন্টার পর ঘন্টা আমার ওয়াজ শোনে, কারণ 5টা মিনিট শোনো। বউ দৌড়ে টুপি খুলে, হুজুরগিরি বাদ দেন তো। যা করে অ্যাকশন করছেন, জনগণ চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি মালটা চিনি, হুজুর হয় এত সহজ নয়। হযরত আলী মাথার টুপি খুলে 2 কানা হাত বাড়াইয়া দিস। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে।
আলী বলতেছেন, ফাতেমা এত সুন্দর করে ঘরটা সাজায়া, এত সুন্দরী সাইদা গুইদা সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় অন্য ঘরে ফাটায় দিয়া আমার বুকের মধ্যে মাথা দিয়া কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজান যাবে না, আর কোনোদিন সন্তানকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। স্বামীর পড়ে যাওয়া দেখে ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা পুরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এটা মেনে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াতে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করতেছেন, আপনার বিবেককে একবার কইছে যতই উপর দিকে আমি তালা বানাই না কেন, উপর দিকে থাকতে আমি পারবো না, আমাকে নিচতলায় ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সবাই একটু আমার সঙ্গে বলেন, ছেলে যুবক এমনকি বাচ্চারা মুরব্বীরা সবাই একটু জবান খুলে বলবেন, আসলে। বিশ্বাস করে সবাই বলেন তো, দেখেন ওয়াল আসর, সময়ের কি গুরুত্ব আজকে আপনারা বুঝতে পারবেন এই মাহফিলে। সবাই জবান খুলে বলেন, আসলে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি হলেন শিক্ষিত, আপনি হলেন বীর। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শিক্ষিত যে মানুষটা ছিল তার নাম হলো হযরত আলী। আর সবচাইতে শক্তিশালী মানুষের নাম কি? শিক্ষার দিক দাও 1 নম্বর, শক্তির দিক দাও 1 নম্বর। দলিল আছে না নাই? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছে, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন, আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষিত এবং শক্তিশালী মানুষ আপনি যেভাবে পড়ে গেলেন, ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মৃত্যুর পরে আমার কাছে কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করলাম, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। কারণ আমি পর্দাকে এত গুরুত্ব দিয়েছি, দুনিয়ার কোনো মেয়ে মানুষের সঙ্গেও ফাতেমা কোনোদিন দেখা করে নাই। সুবহানাল্লাহ খান্নাকা। দুনিয়ার কোনো মেয়েদের সাথেও ফাতেমা পর্দা ছাড়া দেখা করে না। একবার মেয়ের আইছিল ফাতেমার দরজায়, ফাতেমার সাথে দেখা করবে। হয়তো আলী গিয়ে বলতেছে, কতগুলো মেয়ে মানুষ যাচ্ছে, তারা একটু তোমার সাথে দেখা করবার চাই, আমি কি দরজা খুলে দেব? ফাতেমা বলতেছে, যারা আমার সঙ্গে দেখা করবে তাদেরকে আপনি চেনেন? আলী বলতেছে, মারেফতের প্রশ্ন, তাদেরকে আপনি চেনেন? আচ্ছা বলেন তো, এই প্রশ্ন যদি বউ করে আপনি কি উত্তর দেবেন? আমি খালি একদিন বলছিলাম যে আমার চাওয়াতো ভাইয়ের বউ মোটামুটি ভালোই সুন্দর। যেই করছি আমার বউ কয়, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম, লুচ্চা? চাওয়াতো ভাইয়ের বউ দেখা যায় না হারাম, আগে সেটা ফতোয়া দেন। আমি বললাম, দেখা তো যায় না, তাহলে সুন্দরী কেমনে কর? আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি, দুনিয়ার কোনো মেয়ে দেখলেও বউয়ের কাছে সুন্দরী বলা যাবে না, বউটাই হলো সবচাইতে সুন্দরী। জোরে খান কথা ঠিক কিনা? না, আমি দেখবো না, আমি দেখবো না, যদিও দেখি বউয়ের কাছে আর বলা যাবে। হযরত আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়ার একজন মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। হাসান হোসেনের মা ছাড়া দুনিয়ার অন্য কোনো মেয়েকে আমি চিনি না। ফাতেমা দৌড়ে এসে স্বামীর কপালে চুমা দিয়ে বললেন, আপনি হলেন আসল ইমানদার পুরুষ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রকৃত মুমিন তারাই হবে যাদের নজর থাকবে নিচের দিকে, অন্য কোনো নারীর দিকে তারা তাকাবে না। একটা মাত্র নারীকে প্রাণ ভরে দেখবে, যেইটা তার জন্য হালাল বিবি। ধরে কোন ঠিক কিনা? আপনারা কি তাই দেখেন? এটা কার বউ রে? এটা কার মেয়ে রে? কার বউ কার মেয়ে? এগুলো সব দেখে বাড়ির মধ্যে যায়, নিজের বইয়ের দিকে তাকায়, বাইরের গুলাই ভালো রে, বাইরের গুলাই ভালো। বাইরের গুলাতে সাজা শুধু আপনার সামনে দেখা করছে, আর ভিতরেটা পেতনি হয়ে আছে, এ কাম সে কাম করতে করতে ওই কি সাইজ হয়ে আছে। তাই আলী বললেন, দুনিয়ার একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো হাসান হোসেনের মা।
সঙ্গে সঙ্গে ফাতেমার স্বামী গো, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবার চায় তাদের মধ্যে কোনো একটা মেয়ে যদি বেপর্দা থাকে, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা থাকে, আর ওই বেপর্দা মেয়ে মানে সমস্ত পুরুষের কাছে যায়। বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমার সঙ্গে বলা লাগবে, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, আর একবার বলবেন, যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, এই দুটা সেই মশান ভরে, এটা হচ্ছে লাস্ট সান। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, ফাতেমা বলতেছে একটা যদি বেপর্দা মেয়ে থাকে, আর সেই মেয়েটা কিন্তু পুরুষের কাছে গিয়ে বলে ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার দাঁতের সাইজ এইরকম, ফাতেমার গায়ের রং এরকম, কোনো পুরুষ মানুষ আমি ফাতেমারে দেখলো না, কিন্তু ওই বেপর্দা মেয়ের কারণে পুরুষের কাছে আমার চেহারা প্রকাশ হয়ে গেল। ওগো স্বামী, তাই মেয়েদের সঙ্গেও যদি আমার দেখা করতে হয়, পর্দার ভিতর থেকে কথা বলবো, একটা মেয়ের সামনেও আমি জীবনে যাব না। ধরে কারণ সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, আমার ফাতেমা যখন জন্ম নিল, ফাতেমা জন্ম নেওয়ার সময় আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। ফাতেমা দুনিয়াতে জন্ম নিল, কোনো ধাত্রী ফাতেমাকে ধরে নাই। খাদিজা বলতেছে, আপনভাবে আমার পেটের ভিতর থেকে আমার মেয়েটা যখন বের হলো, আমি তখন তাকায় দিকে ফাতেমা তার দুইটা হাত দিয়ে ওই ছোট্ট মাসুম বাচ্চা, জন্ম নেওয়া বাচ্চাটা তার দুইটা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে আসলো। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। সুবহানাল্লাহ, জোরে কর। সেই ফাতেমা বলে, স্বামী গো, রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে, তুমি কি চাও না হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করুক? ফাতেমা বলতেছে, কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই কোটি মানুষের দোয়া দেওয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি আমার স্বামী হয়ে বলেন ফাতেমা ভালো, স্বামীর একটা সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কেবারে জোরে কর না কেন, কার কাছে? আর আমাদের গুলো লব উল্টা কি কর, খালি তুমি আমাকে দেখবার পারো না, ওটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি মায়েদের জন্য বলবো, মা, দুনিয়ার কোনো পুরুষ মানুষ আপনাকে ভালো বললে আপনি বেপর্দা হয়ে যাবেন, কেন কোনো পুরুষ তো আপনাকে দেখতে পারবে না, তারা কেমনে ভালো বলবে? কিন্তু স্বামী যদি আপনাকে ভালো বলে, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম, আমার খাটনি কান্দে নেওয়ার জন্য 4 জন পুরুষ লাগবে। বর্তমান সময়ে 4টা পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা দুনিয়াতে নাই, তাহলে একদিকে কান্দে নেওয়ার একটা শট পড়ে গেল। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত, কিন্তু হোসেনের বয়স মাত্র 4.5 বছর, আর হাসানের বয়স মাত্র 5.5 বছর। এরা 2 ভাই তো মায়ের খাটনি নিবার পারবে না। শুধু আপনি আমাকে একা ওই জান্নাতুল বাকির পূর্বকোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে কবর খুঁড়ে দাফন করবেন। আমার জন্য কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না বলে। হযরত আলীর আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। আবু যর গিফারি চিন্তায় পড়ে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে এমন করে কে কান্দে? বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি চিন্তা করে, যেই মানুষটা হলো আসাদুল্লাহিল গালিব, যেই মানুষটা জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয় নাই, তাকে কোনোদিন আমি কাঁদতে দেখি নাই, আজকে তার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো আমার জানলার পাশে এমন করে কাঁদতেছে। পিছনে গিয়ে বলে, আলী ভাই, আমার জানলার কাছে
বলতেছে এমন করে কান্দার কারণ কি জানতে চাই? আলী বলতেছে আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে কেন কবর খুঁড়বো? এখনো পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর রাতের বেলা কেন কবর খুঁড়বো? দিনের বেলা কি কবর খনন করা যাবে না? আলী বলতেছে আবু যর, একজন পর্দানিশী রাতের বেলা মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতে 6 মাস আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার হাসান হোসেন নানা নানা বলে কাঁদতেছে। আজকে গভীর রাত্রে হাসান হোসেনের মা এই দুনিয়া থেকে বিদায় নিবে, পর্দানিশী হওয়ার কারণে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহু আকবার। এখান থেকে ঈমান গ্রহণ করেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নেন যে আমাদের কবরের দরজা জানলা যদি নাও থাকে, বালিশ খাতা যদি নাও থাকে, ঈমানের নূরে আমাদের অন্ধকার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। জোরে কান কথা ঠিক কি না? অনেকে চিন্তা করে অন্ধকার কবরে কেমনে থাকবো? ফাতেমার কবরের উপরে বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলাই দিছে। আবু যর গিফারি বাতি বরাবর এসে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে, কিন্তু আলোটা 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করছে। এক সময় করতে করতে আবেগে, অনেক সময় মানুষ কিন্তু বিবেক হারায়া যায়, আবেগে কথা বলে। আবেগে বলতেছে কবর, তুই কি জানিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? আজকে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হবার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একদিন হাসান হোসেনকে কোলের মধ্যে নিয়ে সাহাবীদের সামনে বলতেছে, আমার মেয়েদের খবর তোমরা জানো? তো সাহাবীরা বলে হুজুর আমরা জানি। রাসূল বললেন আমি তাহলে নাম বলি, জয়নাব আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। সাহাবেরা বললেন হুজুর আবার বলেন। রাসূল বললেন জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। সাহাবেরা বলে হুজুর আবার বলেন। রাসূল বললেন কি? বারবার বলি বুঝতে পারো না? জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। হাসান হোসেন বলতেছে ভাই আমরা দুজন যাই, আমরা দুজন যাই। আমাকে মাও গরিব দেখে দেখ নানা মেয়ে বলেও স্বীকার করতেছে না। হাসান হোসেন যখন উঠে যাবার চাচ্ছে খপ করে ধরে বলতে ভাইজান তোমাদের মা আমার মেয়ে না, তোমাদের মা হলো আমারও মা। হাসান হোসেন নানার গালে মুখে চুমু দিয়ে বলে নানু ভাই আমাদের মা আপনার মা কেমনে হলো? সাহাবীদের সামনে কি বলা যায় না? আমাদের মা আপনার মা কেমনে হলো? রাসূল বললেন সাহাবীরা রে তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, তখন আমার দরদের কেউ মক্কায় ছিল না। দরদের বিবি খাদিজা হয়ে গেছে, দরদের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই রক্তমাখা শরীর দেখে আমার দরদের কেউ ছিল না। আমি যখন ঘরের মধ্যে বসলাম, এমন সময় আমার 3টা মেয়ে একসাথে ঘরের মধ্যে ঢুকে রোকেয়া, জয়নাব আর কুলসুমা বলল বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসী আপনাকে পাথর মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বললেন ফাতেমা দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে বাবা আপনার মাধ্যমে আল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন আছে। রাসূল বলে ফাতেমা কি প্রশ্ন করবি? আল্লাহ যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারে, আল্লাহ যদি মুসার জন্য সাগরকে রাস্তা বানাবার পারে, সে আল্লাহ কেন পারল না তাইফের পাথর আমার বাবার জন্য তুলা বানাবার? বাবা গো
আপনার দেহের দিকে তাকায় আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে বাবা, এই কষ্ট আপনি কেমনি সহ্য করব? রাসূল বলে, সাহাবীরা রে শোনো। এই কথা বলার পরে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি মনে করলাম ফাতেমা হয়তো কাতর হয়ে গেছে, শোকে পাগলি হয়ে গেছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখি উঠানে উনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। পানি আর তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা যখন বন্ধ করে দেয়, আমি রাসূল বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হয় তখন গোসল করাবার গেলে দরজা বন্ধ করা হয়। রাসূল বলেন, সাহাবীরা রে শোনো। ফাতেমা দরজা বন্ধ করে দিয়া আমার গায়ে থেকে রক্তাক্ত জুব্বা খুলে আমার যত জায়গায় তাইবাসী পাথর মারছে, ওই নরম গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে এক সময় নরম হাতের আঙ্গুলে জয়তনের গরম তেল নিয়া আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, তখন আমি নবী ঘুমায় গেছি, আমার নবীর আর কোনো স্মরণ নাই। এক সময় ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে আমার গর্ভধারিণী মা আমিনা এসে কাঁদতেছে। আমি নবী নই, আমি একটা এতিম সন্তান হয়ে মাকে বললাম, মা এত বছর পরে যখন আইছেন আর আপনাকে যাবার দেব না, এই বলে মায়ের হাতটা খপ করে যখন ধরেছি স্বপ্নে, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা দেয়। আমি চুমোতে চোখের পানি চোখের মধ্যে ঢুকে আমি চেতন পাই, বলে, ফাতেমা কি জন্য কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন এখনো পর্যন্ত হাতটা চাইপা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজার মধ্যে আমার বসত করে মা আমিনা। আবু যার গিফার বলে, কবর এই গভীর রাত্রে খনন করতেছি, তুই কি জানিস রে কবর এমন একজন মা দুনিয়া থেকে আজকে কবরে আসবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায় দিস। এ বলে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবার আবেগে বলে, কবর রে খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন স্ত্রীকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গালিব, আলীর বিবি, কবর খবরদার বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে যায়, এমন সময় গভীর রাত্রে কবরের ভিতর থেকে একটা শব্দ আসতেছে, আবু যার। এটা কিন্তু মা ফাতেমাকে লক্ষ্য করে বলতেছে না, এটা আমাদের সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে। আবু যার কার মেয়ে, কার মা, কার বিবি, তাকে কবরে রাখা হবে, এটা কবর দেখবে না, কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যার গিফারি আর কবরের পাশে থাকতে পারে নাই, পাগল হয়ে কবর ছেড়ে যখন চলে গেছে। গভীর রাত্রে হযরত আলী, ফাতেমার লাশ কিন্তু খাটনিতে তোলা যাবে না, ওই লাশটা কান্দে নেওয়া লাগবে। এখন ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। শেষ গোসলটাও ফাতেমার দুনিয়ার কেউ করে দিবার পারে নাই, কারণ শেষ গোসল করতে গেলে ফাতেমার ইজ্জতের উপরে কোনো নারীর যদি হাত পড়ে, এই জন্য ফাতেমা নিজে নিজেই শেষ গোসলটা করেছে। ফাতেমা নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। আলী দেখতেছে শুধু দুইটা হাত আর মুখটা প্রকাশ করে দুইটা সন্তানকে দুই ধারে আদর করে সোহাগ করে ঘুমায় দিয়া মাঝখানে ফাতেমা চিরদিনের মতন ঘুমায় গেছে। হযরত আলীর দুইটা হাত ফাতেমার ভিতরে ঢুকাইয়া দিয়া মুখটা কাফনে বন্দি করে ওই কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু যার কবর ছেড়ে চলে যায়, আবু যার কবর ছেড়ে চলে যায়। কিন্তু আমার আল্লাহ তাআলা ফরটাকে কবুল করার কারণে আবু যার গিফারিকে আগেই পাগল বানায় খেদায় দিছে। হযরত আলী দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও, দুনিয়ার জীবনে কিছুই দিবার পারিনি আল্লাহ, আজকে গভীর রাত্রে দাফন করে তোমার কাছে বলি তুমি তাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি।
আমার মায়েদের জন্য বলবো, মা এই যে আল্লাহ বললেন আমি জহুরা ডিগ্রি দিয়ে, এই জহুরা মানে কি? পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে নেক আমল করতে তাদের জন্য সহজ হয়ে যায়, আর বেপর্দা যদি হয় একটা আমলও আল্লাহ কবুল করবে না। আর পুরুষ মানুষ যদি নামাজ ধরে, ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। সুবহানাল্লাহ। আর একটা পুরস্কার আছে নামাজের, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আপনারা বলেন তো এই আয়াতের বাংলা অর্থ কি? খালি ঈদের নামাজ পড়েন নাকি? খালি ঈদের নামাজ পড়েন? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের যারা গোলামি করবে অর্থাৎ যারা নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে 2টা পুরস্কার সাথে সাথে দেবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভারত বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, কোনো কাফেরদের কোনো ভয়, যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তোরা কেন সুবহানাল্লাহ? কারণ যাওয়া তো লাগবেই, তোরা বোম মারবো, মার। ইমান কি বলবে? আমার